গতকাল তাতাই গিয়েছিল ওর বন্ধুর বাড়িতে। স্কুল থেকে ফেরার পথেই ওরা ডিসাইড করে নিয়েছিল একে অপরের বাড়িতে যাবে। তাই ওর বাবা মাও ফোন করে বলল যেন লাঞ্চের জন্য দুপুরে ওদের বাড়িতে পাঠাই। আর ঠিক সেই মতো লাঞ্চের জন্য ওখানে পাঠিয়েছিলাম। ওখানে ওরা ঘুড়ি ওড়ানো থেকে শুরু করে সমস্ত কিছুই কাজ করেছে, মানে খেলাধুলা। যাই হোক, ফিরে যখন এলো তখন প্রায় বিকাল 5টা। আর ও যখন ফিরে এলো তখন যেহেতু সন্ধে হয় না এখন 5টায়, তাই ও আবারও খেলতে বেরিয়ে গিয়েছিল। আর সেই ফাঁকে আমি ওর জন্য ডিনারে রুটি, বাঁধাকপির তরকারি, ফ্রিজে কিছুটা মিষ্টি ছিল সেটা রেডি করে নিচ্ছিলাম। এরই মধ্যেই ও ফিরলো। আর যেহেতু এখন কাজ চলছে তাই ড্রামের মধ্যে জল ভরা আছে পাথরেরই কাজের জন্য। আর সেটা দেখতে পেয়ে ভীষণ মজা পেয়েছে, তাই আগে জল ঘাঁটতে শুরু করেছে। কোন বাচ্চাই বা জল ঘাঁটতে পছন্দ না করে বলো? যাই হোক, আমি আর নিজের জন্য ডিনারে রুটি নিলাম না। রুটি খেতে এক একদিন ইচ্ছে করে না, মনে হয় চাটপাট করে একটু মুড়ি খাই। সেই মতো কড়াইশুঁটি, পেঁয়াজ, তেল, লঙ্কা, ধনে পাতা, চানাচুর, পুরুলি সমস্ত কিছু দিয়ে মাখিয়ে মুড়ি খেয়ে নিলাম। এটা গেল গতকাল রাতের ঘটনা। মাঝে মাঝে চাট করে মুড়ি খেতেও বেশ লাগে, তাই না? আজ সকালে ওয়েদার খুব মেঘলা মেঘলা ছিল, তাই আর হাতে করে কাচলাম না। কয়েকটা জামা কাপড় ছিল, ওগুলো মেশিনেই দিয়ে দিলাম। আর তারপরে ছাদে দিয়ে দিয়েছি, ও হাওয়ায় ঠিক শুকিয়ে যাবে। আজকে একটু বেরোনোর ছিল, সেই জন্য আরও মেশিনে দিয়ে দিলাম জামা কাপড়গুলো। যাই হোক, তো যেখানে গিয়েছিলাম সেখানের কাজ মিটিয়ে সরাসরি রান্নাঘরে ঢুকে পড়েছিলাম। আর তোমাদের তো আগের একটা ব্লগে বলেছিলাম আমাদের সানডেতে চিকেন হয় না, বেবারে হয়। তো আজকেও এসে দেখে বেসিনে চিকেন এনে রেখে দিয়েছে, চিকেন কষা। আর আজকে লাঞ্চের ব্যবস্থা হিসাবে চিকেন কষা, সজনে ফুল ভাজা আর নিমপাতা বেগুন ভাজা থাকছে। তো আমি চিকেন করতে গিয়ে আগে প্রথমে আলু আর গোটা গরম মশলা ভেজে নিয়েছি। আর আলুর সাথে নুন হলুদ দিয়ে ভাজলে আলুটা বেশ নরম হয়ে যায়। তারপরে আমি পেঁয়াজ কুচনো ইউজ করেছি। আর আমি মাংস করতে গেলে পেঁয়াজ কুচনো এবং পেঁয়াজ বাটা দুটোই ইউজ করি। পেঁয়াজ বাটার সঙ্গে টমেটো এবং আদা রসুন একসাথে বেটে নিয়েছি। তারপর কষে টষে নিয়ে নুন, লঙ্কা, হলুদ সমস্ত কিছু দিয়ে একটু মশলা টশলা দিয়ে আর চিকেনটা কষিয়ে নিয়েছি। এভাবে ঢাকা দিতে দিতে চিকেন কষাটা একদম রেডি হয়ে যাবে। অন্যদিকে একটা গ্যাসে ভাত বসিয়েছি। চিকেন কষাটা প্রিপেয়ার করার পর আমি ওই নিম পাতার জন্য বেগুনটা একটু রেডি করে নেব। আর এদিকে আমি 1 ঘন্টার ওপরে ভিজিয়ে রেখেছিলাম ওই সজনে ফুলগুলো, ওগুলো ভেজে নেব। নিম পাতাটা একটু জলে ভালো করে ধুয়ে একটু রোদে দিয়েছিলাম, কড়াইতে দিলে যাতে বেশি না ছেটকায় এবং বেশি না আওয়াজ করে। যাই হোক, নিম পাতাটা একদম শেষে ভাজবো, কারণ নিম পাতা ভাজতে গিয়ে খুন্তিতে নিম পাতা হবে এবং চারিদিকে নিম পাতা ছড়িয়ে গেলে সমস্ত তরি তরকারিগুলোও তেতো তেতো হবে, তাই জন্য তেতোর কাজ সবার শেষে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি। আর এদিকে বেগুন ভাজাটাও রেডি হয়ে গেছে। এরপর সজনে ফুল ভাজিটা করে তারপরে শেষে নিম পাতাটা ভাজবো। তো যাই হোক, ইতিমধ্যে আমার সমস্ত রান্না কমপ্লিট। তোমাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত রান্না কমপ্লিট করা হয়ে গেল। এরপর কিচেনটা ক্লিন করার পালা। চলো আজকের মতো টাটা, বাই বাই।